1,00,000-এর মধ্যে 5 জন মানুষ জানে না। আমরা যারা তদবির করে এদের মধ্যে এক এক রকম নিজের মন গড়া এবং নিজের মতো করে হাজিরা বা রোগ নির্ণয় সম্পর্কে এক ছোট্ট সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। এদের কাছে আসলে রাকিরা স্বাভাবিকভাবে ডায়াগনোসিস করে তেলাওয়াতের মাধ্যমে। বিরাজ যারা আছে অর্থাৎ মুদাব্বির যারা আছে তারা বিভিন্ন পন্থা রুহানির এই লাইনের 100% রোগ নির্ণয় করা কোনো পন্থা নাই। লজিক্যাল সিস্টেম আছে এগুলা লজিক্যাল সিস্টেম আছে। কিন্তু ভাই একটা বদ স্বভাব আছে যেগুলো সিমটম মিলায়, তারা শরীরের মধ্যে সিমটম মিলায়, যে পরীক্ষা না করে এক্স্যাক্টলি পরীক্ষা না করে 100% রেজাল্ট দেওয়া পসিবল না। সব জিনের সিমটম, সব জাদুর সিমটম, সব ব্ল্যাক ম্যাজিকের সিমটম, সব বদনজরের সিমটম, তারপরও এক্স্যাক্টলি বলা যাবে না যে আপনার থিওরি আছে, পরীক্ষার লজিক্যাল থিওরি। আমি যদি পানি দিয়ে পরীক্ষা করি, পরে ফিতা দেয়, কি পড়া দেয়, এগুলো দিয়ে আসলে রোগ নির্ণয়। জিন টাচও করে নাই, ধরা তো একটা জিনিস, জিন ধরছে আমাকে, আর একটা টাচ করা। হাজিরা বিষয় কিভাবে দেখবেন আসলে এটা ভিডিওর মাধ্যমে তো এগুলো গুরুত্বপূর্ণ আমল আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নির্ণয় হয় না, রোগ নির্ণয় হয় না। তো আসলে গত আশেপাশে যে মেয়ে থাকে ছোট 5 বছরের নিচে যে মেয়েগুলো থাকে, বাবুরা থাকে, এই বাবুদের একটা বয়স দিবেন, এক্স্যাক্টলি নাম ঠিকানা মায়ের নাম দিয়ে দিবেন। যে সবাই পরীক্ষা পারে না, আমাদের যে তদবির মতো 100 জন আমি তো 2 জন পরীক্ষা পারে না। পড়াশোনা করার পর আমি হয়রান হয়ে গেছি যে এত বড় ধোঁকাবাজি চলতেছে, এবং এর নির্ণয় কিভাবে করতে হয় এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। যেহেতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শিফাউল মুমিনিন থেকে আমি মাওলানা মোহাম্মদ হাসান বলতেছি। যে আজকে হাজিরা বা রোগ নির্ণয় সম্পর্কে এক ছোট্ট সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে আমাদের মুদাব্বির বা রাকিদের কাছে আসলে রাকিরা স্বাভাবিকভাবে ডায়াগনোসিস করে তেলাওয়াতের মাধ্যমে তার শরীরে সিমটম আসে কি না এটার উপর ভিত্তি করে তারা ডিপেন্ডেন্ট বা রেজাল্ট একটা দেয়। আর কবিরাজ যারা আছে অর্থাৎ মুদাব্বির যারা আছে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে, এক একজন এক এক রকম নিজের মন গড়া এবং নিজের মতো করে পরীক্ষা করে। আসলে আমার অভিজ্ঞতা যতটুকু বলে, পৃথিবীর মধ্যে রোগ নির্ণয়ের অর্থাৎ আমাদের তদবির লাইনের, রাকিদের লাইনের, রোহানির এই লাইনের 100% রোগ নির্ণয় করা কোনো পন্থা নাই। তাহলে কি আছে? এগুলার সম্পর্কে অনেক লজিক্যাল সিস্টেম আছে, এগুলা লজিক্যাল সিস্টেম আছে, লজিক্যাল সিস্টেম এবং একটা হাজিরা আছে যেগুলো আমরা দিলে 100% একটা রোগ নির্ণয় করা যায়। তো এইগুলো আসলে এই থিওরিগুলো আসলে ম্যাক্সিমাম 1000 গণমুখ 1,00,000-এর মধ্যে 5 জনও জানে না। থিওরিগুলা 1,00,000-এর মধ্যে 5 জন মানুষ জানে না, আমরা যারা তদবির করে এদের মধ্যে বলতেছি। আর একটা মানুষ যদি বলে, আমরা রাকিদের বাইরে একটা বদ স্বভাব আছে যেগুলা সিমটম মিলায়, তারা শরীরের মধ্যে সিমটম মিলায়, যে এই সিমটমগুলো থাকলে এই সমস্যা প্রবলেম। তো এতটুকু শিওর, এতটুকু 100% রুগী যদি আমার কাছে এসে, আপনাদের কাছে এসে 200 সিমটম বলে যে হুজুর এই প্রবলেমগুলো তো আমার আছে, আমার কি জিন জাদু আছে, তারপর পরীক্ষা না করে, এক্স্যাক্টলি পরীক্ষা না করে 100% রেজাল্ট দেওয়া পসিবল না তাকে। উনি যদি বলে হুজুর আমার এই সব সিমটমগুলো হচ্ছে, সব জিনের সিমটম, সব জাদুর সিমটম, সব ব্ল্যাক ম্যাজিকের সিমটম, সব বদনজরের সিমটম, তারপরও এক্স্যাক্টলি বলা যাবে না যে আপনার বদনজর, যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না করা যাবে। এবং পরীক্ষার থিওরি আছে, পরীক্ষার লজিক্যাল থিওরি। আমি যদি পানি দিয়ে পরীক্ষা করি, অনেকে আছে এই রাকিরা তো ডায়াগনোসিস করে, এটা তো ভিন্ন দ্বারা, এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। মুদাব্বির যারা আছে বাইরা, মুদাব্বির যারা করে লবণ পরা দেয়, পানি পরা দেয়, তারপরে ফিতা দেয়, কি পরা দেয়, এগুলো দিয়ে আসলে রোগ নির্ণয় হয় না। এগুলো আসলে এক্স্যাক্টলি রোগ নির্ণয় হয় না। আর রোগীদের কথা অনুযায়ী রোগীর এমনভাবে আমাদের কাছে এক্সপ্লেইন করে যেগুলো বোঝা যায় 100% জিন জাদুর প্রবলেম। কিন্তু আমরা যখন আমাদের চেক আপটা করি, ভিন্নভাবে চেক আপ করি, তখন দেখা যায় আসলে কিছু নাই, এটা মানসিক প্রবলেম, বা তাকে জিন টাচও করে নাই। ধরা তো একটা জিনিস, জিন ধরছে আমাকে, আর একটা টাচ করা, তার লাইফের জন্য টাচও করে নাই। তো হাজিরা বিষয় কিভাবে দেখবেন আসলে এটা ভিডিওর মাধ্যমে তো এগুলা গুরুত্বপূর্ণ আমল আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আসলে হাজিরা এবং রোগ নির্ণয় নিয়ে সংকোচ বোধ করেন, তারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে আমাদের চ্যানেল এবং চোখ রাখবেন। ইউটিউব এবং ফেসবুকে আমরা ভিডিও পর্যায়ক্রমে ছাড়বো। আমাদের কিছু বিষয়গুলো রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিছু লজিক্যাল সায়েন্সিফিক কিছু লজিক আছে, যেগুলা ইনশাআল্লাহ প্রয়োগ করলে রোগীদের 100% একটা 99.9% রোগটা নির্ণয় হয়ে যায় ইনশাআল্লাহ। তো আসলে এইটা মানসিক প্রবলেম না, ডাক্তারি প্রবলেম না, জিন জাদু রিলেটেড প্রবলেম না, এটা তদবির করলে কতটুকু অ্যাপ্রুভমেন্ট হবে না, এটা বোঝা যায়, এটা বোঝা যায়। তবে মুদাব্বির বর্তমানে প্রচলিত যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিতে আসলে এক্স্যাক্টলি রোগ নির্ণয় হয় না। তো আসলে যারা বলে দূর থেকে, অনেকে আবার দূর থেকেও চিকিৎসা করে যে আপনার তো বদনজর আছে, আপনার তো এইটা আছে, ওদের কাছে একটা পরীক্ষা করবেন। পরীক্ষা কি? আপনাকে যদি আপনার নাম ঠিকানা দেওয়ার পর ওরা আপনাকে তো একটা রিপোর্ট দিবে, তাই না? রিপোর্ট দেওয়ার পর ওদেরকে চেক করবেন, আবার আপনার ফ্যামিলিগত ওদেরকে একটা পরীক্ষা করবেন। পরীক্ষাটা হচ্ছে
যে আপনি নাম ঠিকানা দিলেন, আপনার বলতে পারলো ঠিকানা, তাই আপনার ফ্যামিলিগত বা আশেপাশে যে মেয়ে থাকে ছোট 5 বছরের নিচে যে মেয়েগুলো থাকে, বাবুরা থাকে, এই বাবুদের একটা বয়স দিবেন না, এক্স্যাক্টলি নাম ঠিকানা মায়ের নাম দিয়ে দিবেন যে ভাই এটার বিয়ে হয় না কেন দেখেন তো। ওরা বলবে যে বিয়ে আটকানো আছে, বাধা আছে, জিনগ্রস্ত আছে, বিভিন্ন কিছু বলে দিবে। তো একটা 5 বছরের মেয়ের কে ক্ষতি করবে, কে বিয়ে আটকানো রাখবে, এই ভিত্তিহীন কথা, ওদের রেজাল্টে ভিত্তিহীন কথা আসে। বা হাজিরা করতে হইলে যদি দূর থেকে হাজিরা কখনো পসিবল না, দূর থেকে হাজিরা এতটুকু আপনাকে আমি সতর্কতা করছি, যারা আমার ভিডিওটা দেখছেন, ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করেন, দূর থেকে হাজিরা পসিবল না। এটা 100% রেজাল্ট কখনো আসে না। যদি 100% রেজাল্ট চায়, আপনাকে কাছে আসছে পরীক্ষা করতে হবে। এবং সবাই পরীক্ষা পারে না, আমাদের যে তদবিরের মৃত্যুর 100 জনের মৃত্যুর 2 জনও পরীক্ষা পারে না, তদবির করে। আর তদবিরের মৃত্যুর আমার নামার পর, রিসার্চ করার পর, পড়াশোনা করার পর আমি হয়রান হয়ে গেছি যে এত বড় ধোঁকাবাজি চলতেছে এই লাইনে। রোগ নির্ণয় করতে পারে না মানুষ, তদবির করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং সঠিক বুঝ দান করুক। ইনশাআল্লাহ রোগ এবং এর নির্ণয় কীভাবে করতে হয় এগুলো বিস্তারিত আলোচনা করা হবে, যেহেতু এটা ব্যাপক আলোচনা, অভিজ্ঞতার ব্যাপার, পড়াশোনার ব্যাপার, এটা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আমরা একদিন করব। সংক্ষেপে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।